নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। একটা নতুন রেসিপির সঙ্গে আবারও হাজির হয়ে গেলাম। আজকে বানাবো একেবারে মেলাতলার দোকানের মতো রসালো এবং মুচমুচে খাজা। বানানো কিন্তু খুবই সহজ। আমি প্রথমবার এটা বানাচ্ছি, কিন্তু একেবারে সঠিকভাবেই তৈরি করতে পেরেছি। কীভাবে একদম সঠিকভাবে তৈরি হবে বন্ধুরা, ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবে যে একটাও খাজা কিন্তু আমার ভাঙেনি, একদম সঠিকভাবে আমি তৈরি করে নিয়েছি। তাহলে চলো শুরু করছি। প্রথমে একটা ময়দার ডো বানিয়ে নেবো। তার মধ্যে নিয়ে নিয়েছি 500 গ্রাম ময়দা। এই ময়দার মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং সোডা, আর দিয়ে দেবো হাফ চা চামচ নুন। তার সঙ্গে একটু গরম করে ঘি দিয়ে দেবো 4 টেবিল চামচ। 500 গ্রাম ময়দার জন্য দিয়ে দিচ্ছি আমি 4 টেবিল চামচ ঘি। এখন এই শুকনো উপকরণগুলো আগে খুব ভালো করে মিশিয়ে নেবো, তারপরে অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেবো। দোকানে যেরকমভাবে মাখে দু হাতে ভালো করে কচলে কচলে মেখে নিলাম, যাতে তেলটা খুব ভালো করে মিশে যায়। এখন অল্প অল্প জল দিয়ে একটা শক্ত মণ্ড তৈরি করে নেব। তারপরে এই ময়দাটা কিন্তু কিছুক্ষণের জন্য 10 থেকে 15 মিনিট রেস্টের জন্য রেখে দেবো। মাখা ময়দাটা কিছুক্ষণ রেস্টে রাখলে কিন্তু খাজাগুলো আমাদের একেবারে পারফেক্ট দোকানের মতো তৈরি হবে। ময়দাটা কিন্তু খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নেব। ময়দাটা মাখা হয়ে গেছে, এখন ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিচ্ছি। 10 মিনিট পরে ঢাকাটা খুলে ময়দাটা আবারও খুব ভালো করে একটু ঠেসে নেবো বা মেখে নেবো। তারপরে ছোট ছোট এই ডোয়ের থেকে অল্প অল্প করে গুচি কেটে নেবো বা লেচি কেটে নেবো। যেরকম রুটির সাইজে বা বর্ডার সাইজে ডো আমরা নিই বা গুছি আমরা নিই, সেরকম সাইজেরই গুছিগুলো নিচ্ছি। যতটা পরিমাণ ময়দা আমি মেখেছি তাতে 8খানা সমান ভাগে লেচি তৈরি করে নিয়েছি। এখন অল্প অল্প কর্নফ্লাওয়ারের গুঁড়ো দিয়ে এই রুটিগুলো চাকি থেকে একটু ছোট, মানে যতটা সম্ভব হয় বড় করে বেলে নেব। বড় বড় করে 8খানা রুটি আমার বেলা হয়ে গেছে। অল্প অল্প কর্নফ্লাওয়ারের গুঁড়ো দিয়ে বেলে নিলাম। যতটা পরিমাণ কর্নফ্লাওয়ার লাগবে সেইভাবেই বা সেই অনুযায়ী দিলাম। যেহেতু বড় রুটি, কর্নফ্লাওয়ারের গুঁড়োটা একটু বেশি দিচ্ছি। ময়দাটা একটু শক্ত করে মাখা হয়েছে বলে রুটিটা একটু চেপে চেপে বেলতে হবে। এখন একটা রুটি চাকির ওপর রেখে দিয়ে খুব সামান্য পরিমাণে রিফাইন তেল রুটিটার গায়ে মাখিয়ে নিচ্ছি বা স্প্রেড করে নিচ্ছি। এবার তার উপরে সামান্য পরিমাণে একটু কর্নফ্লাওয়ারের গুঁড়ো ছড়িয়ে দিয়ে এর ওপরে আরেকটা রুটি রেখে দেবো। তার উপরেও আবার রিফাইন তেল মাখিয়ে নেবো এবং কর্নফ্লাওয়ারের গুঁড়ো ছড়িয়ে দেবো। এইভাবে 4টে রুটি একসাথে বসিয়ে নেব। 8খানা রুটি হয়েছে বলে 4টে 4টে ভাগ করে আমি বসিয়ে নিচ্ছি। যদি 10খানা রুটি হয় তাহলে আবার 5টা 5টা ভাগে বসানো যেতে পারে। 4খানা রুটি আমার বসানো হয়ে গেছে। এবার রুটিগুলোর ধার থেকে রোল করে নেব। এখন সবকটা রুটি একসাথে বসিয়ে নিয়ে একদম সাইড থেকে রোল করে নেব। সবকটা রুটি একসাথে রোল করার সময় খেয়াল রাখতে হবে যাতে রুটিগুলো মুড়ে না যায়। একটু একটু মুড়ে আসছে বলে আবার রুটিগুলো সোজা করে নিলাম। হালকা হাতে কিন্তু রোল করতে হবে, আর ভেতরে যাতে কোনো ফাঁকা না থাকে একবারে চেপে রোলটা করতে হবে। এবার সবকটা রুটির একদম শেষ দিকে অল্প অল্প করে জল মাখিয়ে দিয়ে একসাথে চেপে দেবো বা বন্ধ করে দেবো। সবকটা রুটির গায়ে কিন্তু জলটা লাগাতে হবে, তাহলে কি হবে, খাজাটা তেলে ভাজার সময় কিন্তু আর খুলে আসবে না। খুব ভালো করে জল দিয়ে হালকা হাতে একটু চেপে চেপে কোনাগুলো বা সাইডগুলো একদম বন্ধ করে দেবো। সামান্য একটু রুটিগুলো রোলও করে দিচ্ছি যাতে একটু পাতলা হয়ে যায়। এবার একটা ছুরির সাহায্যে পাতলা পাতলা করে খাজাগুলোকে কেটে নেব পিস পিস করে। খুব সরু সরু করেই কাটছি, 1/2 ইঞ্চির মতো রেখে কাটছি, কারণ তেলে দিলে আবার ফুলে উঠবে, তাই জন্য ছোট ছোট গজাই কেটে নিচ্ছি।
দোকানের মতো তো বেশি পরিমাণ তেল দিয়ে ভাজবো না, অল্প পরিমাণ তেল দিয়ে ভাজবো, তাই জন্য খাজাগুলো বেশি বড় করব না। এখন খাজাগুলো একটা প্লেটে নিয়ে নেব আর একটা একটা করে খাজা বেলে নেব। খাজাগুলো বানাতে একটু সময় লাগবে, কিন্তু মেলা তোলার মতো খেয়ে কোনো অসুবিধা হবে না, এটাই যা। প্রথমে একটু হাত দিয়ে চেপে দিলাম, তারপরে হালকা হাতে বেলে নেব। লম্বা লম্বি করে সব কটা খাজা বেলে নিচ্ছি। একইভাবে সব কটা খাজা বেলা হয়ে গেছে। যতটা পরিমাণ ময়দা আমি নিয়েছি তাতে 20খানা খাজা আমার হয়েছে। যদি বেশি পরিমাণ বানাতে চাও তাহলে কিন্তু আরেকটু বেশি পরিমাণ ময়দা মাখতে হবে। এবারে এগুলোকে ভেজে নেব। ভাজার জন্য আগে থেকে রিফাইন তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা অল্প একটু ডো তেলের মধ্যে দিয়ে দেখে নিচ্ছি। খুব বেশি কিন্তু ফুটন্ত গরম তেল আমাদের লাগবে না, হালকা গরম তেলে কিন্তু খাজাগুলো ভাজতে হবে, কারণ খাজাগুলো তো সেদ্ধ হবে, তাই জন্য একটু সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে খাজাগুলো সোনালি করে ভেজে নেব। 10 মিনিট পরে উল্টে দিচ্ছি। একটু সময় লাগবে ভাজতে, কারণ লো ফ্লেমে ভাজা হচ্ছে বলে। আর একটু সময় ধরে ভাজলে তবেই কিন্তু ভেতরটা সেদ্ধ হবে এবং মুচমুচে হবে। দেখেই বুঝতে পারছো বন্ধুরা, খাজাগুলো কিন্তু একেবারে দোকানের মতোই আমার রেডি হচ্ছে। কোনো খাজাই কিন্তু তেলে দেওয়ার পরে খুলে যাচ্ছে না, একেবারে দোকানের মতো কিন্তু পারফেক্ট খাজাগুলো তৈরি হয়েছে। বেলার সময় যদি মনে হয় ভেতর থেকে খুলে আসছে, তাহলে কিন্তু আবারও একটু জল লাগিয়ে দিতে হবে। অনেক সময় একটু জলটা শুকিয়ে আসে, ভেতরের ফোল্ডগুলো যদি মনে হয় খুলে খুলে আসছে, তখন একটু সামান্য ভেতরের ফোল্ডগুলোতে একটু জল লাগিয়ে দিয়ে চেপে দিলে কিন্তু আর খুলবে না। একইভাবে সব কটা খাজা আমি সোনালি করে ভেজে নিচ্ছি। একটু বেশি পরিমাণ তেল দিলে কিন্তু অনেকগুলো খাজা একসাথে ভাজা হয়ে যাবে। এখানে আমি ছোটা ছোটা করে খাজা ভেজে নিচ্ছি। খাজাগুলো ভাজা হয়ে গেলে তারপরে চিনির শিরাটা বা চিনির রসটা বানিয়ে নেব। আগে ছোটোবেলায় মেলাতলা থেকে, মানে রথের মেলা হোক বা দোলের মেলা হোক, এই খাজাগুলো কিন্তু খুবই কিনে কিনে খেতাম। খাজাগুলো বানাতে বানাতে সেই ছোটোবেলার কথাই মনে পড়ে যাচ্ছে। এখন আমি চিনির শিরাটা তৈরি করার জন্য গ্যাসেতে একটা কড়া বসিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে চিনি, বড় কাপের 1 কাপ দিলাম, আর দিয়ে দিলাম সেই চায়ের কাপেরই 1 কাপ জল। 10 মিনিট চিনির শিরাটা ফুটিয়ে নেওয়ার পরে খাজাগুলো সেই চিনির রসে দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট খাজাগুলো একটু উল্টে পাল্টে চিনির শিরায় ফুটিয়ে নেব বা চিনির রসে ফুটিয়ে নেব, তারপরে কিন্তু রস থেকে তুলে নেব। কিছু খাজা আমি একটু রসালো করব আর কিছু খাজা একটু শুকনো শুকনো করব, তাই জন্য এগুলো চিনির রসে তুলে নিয়ে বাকি খাজাগুলো লো ফ্লেমে চিনির রসে ফুটিয়ে নিয়ে রসটা একদম শুকনো করে, মানে চিনিটা একবারে শুকিয়ে আসলে তখনই গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ক্রমাগত নাড়াচাড়া করে চিনিটাকে ঠান্ডা করে নেব। আর খাজার চারিদিকে তখনই চিনির রসটা খুব ভালো করে বা চিনিটা খুব ভালো করে মেখে যাবে। 3 থেকে 4 মিনিট রসে ফুটিয়ে খাজাগুলো আমি তুলে নিলাম। এখন বাকি খাজাগুলো আবার রসের মধ্যে দিয়ে দেবো। খাজাগুলো রসের মধ্যে দিয়ে দিয়েছি। এবার হালকা হাতে একটু নাড়িয়ে চাড়িয়ে চিনির রসটা বা চিনির শিরাটা শুকিয়ে নেব। এখনও কিন্তু গ্যাসটা বন্ধ করিনি, চিনির শিরাটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে। 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নিলাম, তারপরে গ্যাসটা বন্ধ করে আবারও 2 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটা অফ করে দিয়েছি। এখন গরম আছে বলে চিনির শিরাটা বোঝা যাচ্ছে না, কিন্তু একটু ঠান্ডা হলেই কিন্তু গজার গায়ে চিনির শিরাগুলো বা চিনির কোটিংগুলো খুব ভালো করে লেগে যাবে। এই শুকনো খাজাগুলো কিন্তু বেশ অনেক দিন স্টোর করেও রাখতে পারো, যদিও একটু বেশি পরিমাণ না করলে বেশি দিন একেবারেই রাখা যাবে না। আজকের খাজার রেসিপিটা বা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে রিকোয়েস্ট রইল আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলের খেয়াল রাখবে। ধন্যবাদ।